সাম্প্রতিক একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কাফরুল থানা এরিয়ায়, সেকশন 13 নম্বরে। সেখানে সন্ত্রাসী হামলায় একজন যুবদল কর্মী ইউসুফ সহ একজন কাঁচামাল ব্যবসায়ী এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়। ইউসুফ মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সেই ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের যোগ্যতা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে, যেখানে 4 জন কিলিং মিশনে অংশ নিয়েছিল, 4 জনকে সহ তাদের সহযোগীদের অ্যারেস্ট করতে সক্ষম হন এবং প্রশাসনের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়, যেখানে স্পষ্টভাবে প্রশাসন বলেছেন কী কারণে কেন এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং যিনি মূল পরিকল্পনাকারী তিনাকে অ্যারেস্ট করার জন্য প্রশাসন তৎপর আছেন। গতকালকে আপনাদের এখানেই কাফরুল থানা যুবদলের সদস্য সচিব জনাব হাফিজুল ইসলাম বাবু একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে করতে গিয়ে তিনি কয়েকটি ছবি প্রদর্শন করেন এবং আমার নাম, আমি সাব্বির দেওয়ান জনি, যুগ্ম আহ্বায়ক কাফরুল থানা বিএনপি, আমার নাম জড়িয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি সেই মিথ্যা এবং বানোয়াট বক্তব্যের প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে আমি বলতে চাই, যেখানে 24 ঘন্টার মধ্যে 4 জন সক্রিয় শুটারকে অ্যারেস্ট করেছেন এবং তাদের সহযোগীদের অ্যারেস্ট করেছেন এবং মামলার তদন্ত চলমান, সেখানে মামলার তদন্ত নিষ্পত্তি না হওয়ার আগেই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আমার নামটি ব্যবহার করে গতকাল সংবাদ সম্মেলনের মানে কি? আমার নামটি জড়িয়ে যখন সংবাদ সম্মেলন করেছেন, তখন বিভিন্ন মিডিয়ায় এই সংবাদটি প্রচার হয়েছে, যার দরুন আমার পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে জনাব হাফিজুল ইসলাম বাবু সহ অন্য যারা আছে তাদেরকে প্রশ্ন রাখতে চাই, যদি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইন যদি তার নিজের গতিতে চলে, তাহলে কেন আমরা এই তদন্তকে ভিন্ন দিকে নেওয়ার অপচেষ্টা করছি? শুধু আমি না, এই ঘটনার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে, এই অপরাধের সাথে যে বা যারা জড়িত থাকুক, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি তদন্তের মাধ্যমে তার ইনফরমেশন পায়, তার পায়, তাহলে সে আইনের আওতায় চলে যাবে। এটাই বাস্তবতা। সংবাদ সম্মেলন করে মামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য যদি অন্য কারোর নাম ব্যবহার করা হয়, সেহেতু আমি মনে করি তিনি আসলে এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন না। তিনি মূলত ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছেন। আমি আমার পক্ষ থেকে, আমার ডান পাশে কাফরুল থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক গোলাম নবী রতন আছেন, বাম পাশে 4 নং ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং কাফরুল থানা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাবু এবং 4 নং ওয়ার্ডের সেক্রেটারি হাবিব দাওয়ান উপস্থিত আছেন। আমি আপনাদের সকলের সামনে হলফ করে বলতে পারি, তদন্ত সাপেক্ষে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি আমি অথবা আমার যে কোনো লোক এটাতে সংযুক্ত থাকেন, আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের কাছে আমরা আত্মসমর্পণ করব। সাহস নিয়ে আমরা এই কথা জাতির সামনে বলতে চাই। তবে আমরা রিকোয়েস্ট করব, কোনো মিথ্যা, ভ্রান্ত, ভিত্তিহীন তথ্য দিয়ে এই মামলাকে অন্যদিকে প্রবাহিত যেন কেউ না করে। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারাও তদন্ত করেন যে আসলে ওখানকার প্রকৃত ঘটনা কি, তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, আমি সাব্বির দেওয়ান জনি, আমি কাফরুল থানা বিএনপির
দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক। আমি 2015 সালে জাতীয়বাদী দল বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলাম। সে সময়, সে দুঃসময় আমি 5800 ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করি। জি, এবং আপনাদের আরও বলতে চাই, এই ঘটনার জন্য আমি সেদিনেই আমাদের যত নেতাকর্মী আছে, আমি যেহেতু থানা বিএনপির নেতা, ওয়ার্ড বিএনপির নেতাদেরকে এবং অঙ্গ সংগঠনের নেতাদেরকে তাৎক্ষণিক সেই স্পটে যেতে বলেছি, এবং আমরা সকলে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি।